খুবই জরুরি জনগুরুত্বপূর্ণ একটা বিষয় চোখের সামনে হাজির হয়ে যাওয়ার পর এই বিষয়ে যদি একটা ভিডিওর অবতারণা না করি খুবই অন্যায় হয়ে যাবে এবং এই হেতু এই ভিডিওর অবতারণা তো সেই গুরুত্বপূর্ণ মানে জনগুরুত্বপূর্ণ বিষয়। সেটা কি? সেটা এই যে এই ফটো কার্ডে দেখা যাচ্ছে। কয়েকদিন আগেই আমার নজরে পড়ছিল, কিন্তু বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাই নাই, পরে ভুলে গেছি। এখন হঠাৎ করে আমার নজরে পড়লো। তো বিষয়টা কি? বিষয় হলো যে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মসজিদের সামনে খ্রিস্টান ধর্মীয় প্রচার বন্ধের আবেদন আদালতে ব্যর্থ ইসলামিক সেন্টার। অর্থাৎ ঘটনা হচ্ছে ওই আমেরিকাতে, ওখানে কিন্তু ওই যে বিভিন্ন স্টেটে মুসলমানরা যে মসজিদ তৈরি করছে, তো ওই মসজিদের সামনে গিয়ে এই ওখানে যে খ্রিস্টিয়ান ইভাঞ্জেলিক্যাল যে খ্রিস্টিয়ান পাদ্রীরা আছে, ওরা কিন্তু খুবই ডেডিকেটেড খ্রিস্টিয়ান, and they have dedicated their whole life to preach Christianity among the community people। এটাই কিন্তু। তো এভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ানদের কিছু লোকজন তারা কিন্তু খুবই আন্তরিকতার সাথে তাদের এই খ্রিস্টান ধর্ম প্রচার করে, এবং এরই অংশ হিসাবে তারা কিন্তু ওই যে ওই মসজিদের সামনে গিয়েও কিন্তু ওই তাদের এই খ্রিস্টান ধর্ম প্রচার করে, এবং তারা বলার চেষ্টা করে যে অ্যাকর্ডিং টু বিবলিক্যাল যে ট্রেডিশন অর এব্রাহামিক ট্রেডিশন, মোহাম্মদ কোনোভাবেই নবী না, এবং মোহাম্মদের কাছে কোনোদিনও ওই কোরআনের বাণী নামে যে আল্লাহর বাণী বলা হয় ওটা আসে নাই। এবং এরা এগুলো প্রচার করতে গিয়ে বস্তুত একেবারে কোরআনের রেফারেন্স দিয়ে কথাবার্তা বলে। তো যাই হোক, সে বিষয়ে একটু পরেই বলছি। বাট এখন কথা হচ্ছে যে এই তৌহিদি জনতা, হ্যাঁ, পশ্চিমা দেশেও যে সমস্ত মুসলমান বসবাস করে তারা প্রত্যেকেই আসলে ভিতরে ভিতরে তৌহিদি জনতা, কিন্তু যেহেতু পশ্চিমা দেশে অমুসলিমদের ভিতরে বসবাস করে, সেই হেতু তারা উপরে উপরে লিবারাল একটা ভাবমূর্তি তৈরি করে, যেটা নাকি কোরআনের নির্দেশ যে তুমি কোনো দেশে গিয়ে যদি সেখানে অমুসলিম থাকে আর যদি সেখানে আশঙ্কা করো তোমার জীবনের কোনো সমস্যা হতে পারে, তাহলে তুমি ভান করতে পারো যে তুমি প্রথমত ভীষণ উদার, এবং এমনকি তুমি যে মুসলমান না সেটাও বলতে পারো, বাট হৃদয়ে তোমার ভয়ঙ্কর রকম ইমান থাকতে হবে। তো পশ্চিমা দুনিয়াতে কিন্তু এরকমই ভান করে। তো এখন ভান যতই করুক, তারপরও এই মুসলমানরা তো বিভিন্ন দেখবেন যে তারা গির্জার কাছে গিয়ে, তারপর বাংলাদেশে তো ওই যে মন্দিরে গিয়েও দেখা যায় অনেকে ইসলাম প্রচার করে, তাই না? তো এখন এই যে এই আমেরিকাতে এখানে ওই এভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান পাদ্রীরা তারা গিয়ে ওই মসজিদের সামনে গিয়ে খ্রিস্টান ধর্ম প্রচার করে। এখন ওই ইমানদার বান্দা তৌহিদি জনতা ওরা কোর্টে কেস করছে, এবং একটা অর্গানাইজেশন নাম হলো কি ইসলামিক সেন্টার। তো তারা কোর্টে কেস করছে যে আমাদের যে মসজিদ আছে তার সামনে এসে খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম প্রচার করে, এবং আমাদের ধর্ম যে ভুয়া এটাই প্রমাণ করার চেষ্টা করে। তো এটা নিষেধ করার জন্যে বা এইটার উপরে একটা নিষেধাজ্ঞা জারির জন্য তারা একটা পিটিশন দাখিল করছিল। এখন আদালত নানা রকম বিচার বিশ্লেষণ করে তাদের এই আর্জি খারিজ করে দিয়েছে। এবং সেটাই করার কথা, কারণ আমেরিকা হলো ফ্রিডম অফ স্পিচ খালি না, ডেমোক্রেসি খালি না, ফ্রিডম অফ প্র্যাকটিসিং রিলিজিয়ন এবং ফ্রিডম অফ প্রিচিং রিলিজিয়ন। খালি প্র্যাকটিসই যে করবে তাই না, যে যে ধর্ম পালন করে সেটা প্রচারেরও কিন্তু তার একটা স্বাধীনতা আছে। এখন মসজিদের মধ্যে গিয়ে তো তারা খ্রিস্টিয়ানিটি প্রচার করছে না, তারা তো বাইরে রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে এই জিনিসগুলা করে। তো এখন ওই জায়গাটা তো আর ওই মসজিদের না। তো তাহলে তো কোর্ট কোনোভাবেই বলতে পারে না যে তারা ওইখানে গিয়ে ওই খ্রিস্টান ধর্ম প্রচার করতে পারবে না। বোঝেন নাই কথা? অর্থাৎ মসজিদের ভিতরে খ্রিস্টান ধর্ম প্রচার মানে অন্য ধর্মের প্রচার নিষিদ্ধ, ইস্যুকে সেটাই কিন্তু আদালত হয়তো গুরুত্বের সাথে নিত এবং বলতো যে না না না, খ্রিস্টানরা ওই মসজিদের ভিতরে গিয়ে তাদের ধর্ম প্রচার করতে পারবে না। কিন্তু ওরা তো মসজিদের ভিতর ঢোকে না, ওরা যায় কোথায়? ওরা মসজিদের বাইরে গেটের থেকে বেশ খানিকটা দূরে ফুটপাতের উপরে, যেটা নাকি সরকারি সম্পত্তি পাবলিক প্রপার্টি, রাইট? তো ওখানে ওরা এটা করে। তো ওখানে এটা করলে এখানে ইসলামিক সেন্টার গিয়ে যদি আদালত পিটিশন দাখিল করে যে এটা বন্ধ করতে হবে, তাই কি করে? তারা করেনি। এবং বস্তুত এই খবরটাই এখানে আছে এবং খুবই ইন্টারেস্টিং এই কারণে যে দেখেন এই মুমিন মুসলমানরা
কি ভয়ঙ্কর দুঃসাহস এদের! আমেরিকায় বসে তারা, যেটা নাকি অমুসলিম দেশ, ইহুদি নাসারা কাফেরদের দেশ, তাদের ধর্ম প্রচারে তারা বাধা সৃষ্টি করতে চায়। চিন্তা করে দেখছেন এদের মেন্টালিটি? আপনারা দেখছেন এদের মেন্টালিটি? দেখছেন এরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন গির্জার কাছে গিয়ে তারা কিন্তু তাদের ধর্ম প্রচার করে। এমনকি খ্রিস্টান ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে সেখানে স্টল নিয়ে তারা তাদের ইসলাম ধর্ম প্রচার করে। সেটা কিন্তু অবাধে করে যায়। এবং ওই যে ফ্রিডম অফ প্রিচিং রিলিজিয়ন অথবা ফ্রিডম অফ প্র্যাকটিসিং রিলিজিয়ন, এটার আওতায় কিন্তু এই কাজটা করে। বাট তাদের বক্তব্য হলো, আমাদের কাছে এসে, আমাদের মসজিদের কাছে এসে তোমরা ইসলাম অন্য ধর্ম প্রচার করতে পারবা না। কি চিন্তা করে দেখছেন? আমেরিকার মতো দেশে গিয়েও তারা ওই একই মনোভাব তাদের মধ্যে লক্ষিত হচ্ছে। এই যে বাংলাদেশে বিভিন্ন মন্দিরে বিভিন্ন ওই হুজুরে তো অনেক সময় গিয়ে দেখি তারা ওখানে ওই যে যারা নাকি পূজা টুজা করে, পুরোহিত, তাদের কাছে ইসলাম ধর্ম প্রচার করে, কি করে না? এখন আপনারা কল্পনা করুন তো, কোনো হিন্দুরা, ধরেন ইসকনের যে সমস্ত লোকজন আছে, তারা গিয়ে কোনো মসজিদের কাছে গিয়ে, ভিতরে তো প্রশ্নই ওঠে না, বাট বাইরে সরকারি প্রপার্টি মানে ফুটপাতে দাঁড়িয়ে তারা তাদের যদি ওই হরে কৃষ্ণ হরে রাম এটা প্রচার করার জন্য ওখানে খাড়ায়, একটার কল্লা জায়গা মতো থাকবে বলেন? হাড্ডি গুড্ডি সব গোল করে তারপরে সাইজ করে দিবে না? অথচ বাংলাদেশে এরাই কিন্তু ওই খ্রিস্টান অথবা হিন্দু অথবা বুদ্ধিস্ট তাদের মন্দিরে বা তাদের উপাসনালয়ের ওখানে গিয়ে কিন্তু ঠিকই প্রচার করে, এবং এই একই জিনিস তারা অন্য দেশে গিয়েও প্রচার করতে চায়। তার মানে এরা কোনো আইন কানুন মানার ধার ধারে না। এরা প্রতিজ্ঞা করেছে এরা কোনো আইন কানুন মানবে না, কোনো সভ্য জগতের রীতিনীতি মানবে না, গণতান্ত্রিক অধিকার এগুলো মানবে না, এবং এভাবেই তারা চলবে। এবং তাতে যা ইচ্ছা হবে হবে, তাতে কিছু যায় না। এখন কথা হচ্ছে যে এই মুসলিমরা এত ভয় পেল কেন? ভয় এই কারণে পেয়েছে, কারণ আমরা তো জানি যে আব্রাহামিক রিলিজিয়ন হচ্ছে বেসিক্যালি তিনটা ধর্ম, যে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্ম, তাই না? কিন্তু আমরা যদি ভালো করে এই ধর্ম, বিশেষ করে ইহুদি ধর্ম তৌরাত কিতাব থেকে যদি আমরা পড়াশোনা করি, তাহলে আমরা একেবারে 100% নিশ্চিত হয়ে যাই যে তৌরাত কিতাব অনুযায়ী হজরত মুহাম্মদ কোনোভাবেই আব্রাহামিক রিলিজিয়ন অনুযায়ী কোনো নবী না, এবং তার কাছে কোনোদিন কেউ বাণীও পাঠায় না, অর্থাৎ আল্লাহ বাণী টানি পাঠায় নাই। তো এইটা বোঝা যায় যদি আপনি তৌরাত কিতাব পাঠ করেন অথবা বাইবেল পাঠ করেন। বাইবেল মানে ওই যে গসপেল অব জেসাস, এটা পাঠ করলেই বোঝা যায়। কিভাবে বোঝা যায় জানেন? দেখেন কোরআনে বারবার বলছে, কোরআনে আল্লাহ বলতেছে যে আমি পূর্ববর্তী কিতাব অর্থাৎ তৌরাত এবং ইনজিল কিতাবকে সত্যায়ন করছি। তো তৌরাত আর ইনজিল কিতাবকে ওই কোরআন যদি সত্যায়ন করে, তার মানে বর্তমানে যে তৌরাত আর ইনজিল কিতাব যে ইহুদি আর খ্রিস্টানদের কাছে আছে সেটা সঠিক, এবং এই ইনজিল আর এবং তৌরাত কিতাব এটা কিন্তু আজকে থেকে হজরত মুহাম্মদের জন্মেরও 300 থেকে 400 বছর আগেই কিন্তু কম্পাইল্ড, এবং সেটাই কিন্তু বর্তমানে সারা পৃথিবীতে। এমন না যে ওরা 100, 150, 200 বছর আগে এই তৌরাত অথবা ইনজিল কিতাব কম্পাইল করেছে, না। মোহাম্মদ জন্মগ্রহণ করছে যেরকম মুসলমানরা বলে কত 570 খ্রিস্টাব্দ না, তো মানে 200 থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যেই এই যে ইনজিল কিতাব কম্পাইল হয়ে যায়, এবং খ্রিস্টপূর্ব 300 খ্রিস্টপূর্বাব্দের দিকেই কিন্তু ওই তৌরাত কিতাব কম্পাইল হয়ে যায়, এবং সেটাই কিন্তু হুবহু আকারে এখন আমরা কিতাব হিসাবে আমরা পাই। এখন এই কিতাবকে হজরত মুহাম্মদ এসে বলছে যে এইটা হলো সঠিক। তো তাই যদি হয় তাহলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। যেমন ইনজিল কিতাবে বলা আছে যীশু খ্রিস্ট নিজেকে পরিচয় দিচ্ছে আমি ঈশ্বরের পুত্র, এবং আসলে বস্তুত আমি ঈশ্বরেরই প্রতিরূপ, এইটাই, তাই না? এখন এটাই তো, এবং কোরআন তো ওটাই সত্যায়ন করেছে, ওই ইনজিলই সত্যায়ন করেছে। করার পর আবার এই কোরআনের মধ্যে বলছে, এই যীশু খ্রিস্টের রেফারেন্স দিয়ে বলছে আমি কারো পুত্র না, আমি কারো অমুক না, আমি কারো। তাহলে কন্ট্রাডিকশন করলো কে? কোরআন, তাই না? কোরআন বলছে যে আগে যে ইনজিল কিতাব ছিল এটা সঠিক, আগে তো তৌরাত কিতাব ছিল সেটা সঠিক। তো তাই যদি হয় তাহলে ইনজিল কিতাব আর তৌরাত কিতাবে যে বক্তব্যগুলো আছে সেটাও সঠিক। এখন আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে ইনজিল কিতাবে যীশু খ্রিস্ট তো নিজেকে ঈশ্বরের পুত্র বলে পরিচয় দিয়েছে, রাইট? অ্যান্ড নট অনলি দ্যাট, হি হ্যাজ ম্যানিফেস্টেড
অ্যাজ দ্য ইনকারনেশন অফ গড বিফোর হিজ কমিউনিটি, এটাই ম্যানিফেস্টেশন অফ গড হিমসেলফ। অনেকটা ওই যে হিন্দুদের যে অবতারের যে ধারণা ওই রকম, যেমন এই যে 10 অবতার আছে হিন্দুদের, তাই না? যেমন ঈশ্বর স্বয়ং পৃথিবীতে যখন অধর্মের বিকাশ হয় আর ধর্মের বিনাশ হয়, তখন ধর্ম রক্ষার জন্যে স্বয়ং ঈশ্বর মানব রূপে অথবা অন্য কোনো যে কোনো রূপে আবির্ভূত হয় না। খ্রিস্টিয়ানিটিও কিন্তু অনেকটা তাই। যীশু খ্রিস্টও কিন্তু ওই যে অলমাইটি যে গড, তাদের ওই গডের মানব রূপ ধারণ করেই পৃথিবীতে আসছিল, বাট নিজেকে সে পরিচয় দিয়েছিল ঈশ্বরের পুত্র হিসাবে। এবং এটাই তো গসপেলে লেখা আছে, ক্লিয়ার। এখন এইটা মোহাম্মদের জন্মেরও 300 বছর আগে কিন্তু ওভাবেই লেখা গসপেল। এখন মোহাম্মদ তারও 400 বছর পরে এসে যদি বলে যে ওটা রাইট, তাহলে বর্তমানে এসে আমরা যদি এখন দেখি যে কোরআন যদি আমরা পড়ি, ওই কোরআনের মধ্যেই বলছে যেগুলো রাইট। আবার অন্য জায়গায় গিয়ে বলতেছে যে যীশু খ্রিস্ট বলছে আমি কোনো ঈশ্বরের পুত্র না, আমি সাধারণ মানুষ, আমি একজন সাধারণ নবী। তাহলে কি কন্ট্রাডিকশন কি ওই গসপেলে নাকি কোরআনে? কন্ট্রাডিকশন তো কোরআনে, তাই না? একজন খ্রিস্টিয়ান পাদ্রী যখন মুসলমানদের কাছে এই জিনিসগুলো দেখায় কোরআনের রেফারেন্স দিয়ে, যে দেখো কোরআনই উল্টাপাল্টা কথা বলছে, ওই গসপেল না বা তৌরাত কিতাব না। এখন মুসলমানরা তো তাদের কোরআন ঠিক মতো পড়ে না, আর তার আগের যে তৌরাত আর ইনজিল তো একেবারেই পড়ে না। ওগুলোকে পড়া তারা গুনাহের কাজ মনে করে, এবং হুজুরাও তাদেরকে পড়তে নিষেধ করে। কারণ ওইটা পড়লে খুব ইজিলি কোরআনে যে কন্ট্রাডিক্টরি কথা লেখা সেটা খুব ইজিলি বোঝা যায়। কোনো একজন ব্যক্তি যদি ওই গসপেল এবং তৌরাত কিতাব পড়ে ভালো করে, এবং অতঃপর যদি কোরআন পড়ে, সে খুব পরিষ্কার হয়ে যায় যে এই কোরআন কোনোভাবেই অলমাইটি গডের থেকে আসতে পারে না, অন্তত অ্যাকর্ডিং টু দ্য পার্সপেক্টিভ অফ বিবলিক্যাল যে ট্রেডিশন বা অ্যাব্রাহামিক ট্রেডিশন, এটাই। তো খ্রিস্টানরা তো বস্তুত মুসলমানদের কাছে এই জিনিসটাই প্রমাণ করে যে দেখো তোমাদের কোরআনের মধ্যেই সমস্ত কথাবার্তা। তো সেইখানে তোমরা এই যে মসজিদে আসো কার কাছে তোমরা ইয়ে করো, কার কাছে তোমরা মানে ইয়ে করো, প্রার্থনা করো? আমরা তো বুঝলাম না। তোমার কোরআন গসপেলকে খাঁটি হিসাবে গণ্য করছে, সঠিক হিসাবে গণ্য করছে, অথচ সেই গসপেলের মধ্যেই বলা আছে যীশু খ্রিস্ট বলছে যে নাকি আমার কাছে আসবে না, আমাকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করবে না, সে নাজাত পাবে না। তো তাই যদি হয় তাহলে এখানে, এবং ওইটাই কোরআনে বলছে যে ওই 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 কিতাব রাইট। তাহলে এরপরে কোরআনে এসে যদি বলে যে না 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 যিশুর কাছে গেলে কোনো ফায়দা নাই, তাহলে কন্ট্রাডিক্টরি বক্তব্য তো কোরআন দিচ্ছে, ওই গসপেল অথবা তৌরাত কিতাব দিচ্ছে না। আমি আসলে এই আলোচনাগুলো করলাম ওই কিতাবের ভিত্তিতে, অন্য কোনো ভিত্তিতে না। এটা আমার পার্সোনাল কোনো মতবাদ না, এটা আমি। এবং আপনারা যে কেউ, আপনারা যদি এই কোরআন পড়েন, তা গসপেল পড়েন এবং তৌরাত পড়েন, তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন। আসলে কোরআনের বক্তব্যগুলো খুব ভালো করে বোঝা যায় আপনার যদি ওই তৌরাত কিতাব এবং ইনজিল কিতাব পড়া থাকে, এবং তখন আপনি বুঝতে পারবেন কোরআনের মধ্যে আসলে কী পরিমাণ কন্ট্রাডিক্টরি বক্তব্য বিবৃতিগুলো আছে। তো স্বাভাবিকভাবে মুসলমানদের এই মসজিদের সামনে গিয়ে যদি এই সমস্ত বিষয়বস্তু বলে খ্রিস্টিয়ানরা, তাহলে তো মুসলমানরা কি বিভ্রান্ত হয়ে যাবে এবং অনেকেই ইসলাম ত্যাগ করবে, তাই না? বিষয়টা কি আসলে এরকম না? বিষয়টা তাহলে এরকমই। এবং এছাড়া ওই যে মুসলমানরা যেমন আত্মঘাতী হামলা, তারা এটা করে ওইটা করে, কোরআনে তো এর রেফারেন্স আছে, হাদিসে তো এর রেফারেন্স আছে যে এভাবেই জীবন দিলে সে বেহেশতে যাবে, তাই না? অন্যদিকে যীশু খ্রিস্ট তো শান্তির বাণী প্রচার করছে, তাই না? যীশু খ্রিস্ট বলছে যে শত্রু যদি তোমাকে এক গালে থাপ্পড় দেয় তো তুমি অন্য গাল পেতে দিও। মানে যীশু খ্রিস্ট তো বেসিক্যালি শান্তির কথাই বলছে। সে বলছে যে অস্ত্র দিয়ে, মানে যে অস্ত্র দিয়ে সব কিছু করে সে অস্ত্রেই নিহত হয়, এই সমস্ত। বাট কোরআনের বা হাদিসের বাণী তো এরকম না, ইসলামের বাণী তো এরকম না। আর ঠিক সেই কারণেই তো এরা ওই যে সশস্ত্র আন্দোলন, তারপরে ওই যে জিহাদ, তারপর আত্মঘাতী হামলা, এগুলোর তো এরা বৈধ মনে করে। আর যখন আবার বলা হয় যে তোমাদের ধর্ম তো আসলে একটা সন্ত্রাসী আদর্শ, মানে খ্রিস্টানরা যখন বলে, ওরাই কিন্তু বলে কোরআনের হাদিসের রেফারেন্স দিয়ে, তখন মুসলমানরা বলে না 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 না, এটার প্রেক্ষাপট দেখতে হবে, অমুক দেখতে হবে, সমুক দেখতে হবে, ইত্যাদি নানা কথা বলে। কিন্তু প্রেক্ষাপট দেখলেও তো আসলে অর্থের তো কোনো চেঞ্জ হয় না। বস্তুত মসজিদের সামনে গিয়ে এই খ্রিস্টান পাদ্রীরা এই সমস্তই বলা বলি করে। তো এইটা কি মুসলমানদের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর না? বাংলাদেশে বা পাকিস্তানে বা এমনকি ভারতেও হয়তো কেউ এই সাহস করে না, না জানি মুসলমান আবার হামলা করে তার কল্লা ফেলে দেয় কিনা। কিন্তু আমেরিকাতে তো ওই ভয় করে ওই পাদ্রীরা বসে থাকে না, তারা তো ঠিকই যায়। তো
তো এতে করে মুসলমানরা কিন্তু প্রমাদ গুনছে, বুঝছেন। এবং যে কারণে তারা আদালতে গেছিল যে এইটা বন্ধ করতে হবে, এখন আদালত বলছে না, এইটা বন্ধ করবো কেন, তোমার মসজিদের মধ্যে তো তারা খ্রিস্টান ধর্ম প্রচার করেনি, তারা পাবলিক প্লেসে অথবা ওই সরকারি জায়গায় মানে ভোট পাতে সেখানে করছে, তো সেটা বন্ধ করবো কেন। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।